মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। তোমার হাহাকার তাকে ধর্মে পতিত করবে। এমন সুন্দর নিষ্পাপ মেয়েকেও কংস মেরে ফেলবে? তার মানে রাজকুমারী দেবকীর অষ্টম সন্তান জন্ম নিয়েছে। কি পাপ করলাম আমি? নন্দের সন্তানের মৃত্যুর কারণ হব আমি। তোকে যিনি বধ করবেন তিনি এই পৃথিবীতে এসে গেছেন। সবচেয়ে কৌশলী অসুরদের তুমি গোকুলে পাঠাও। ওই গোপালকদের একেবারে শেষ করে দিতে হবে। শুনছেন মহর্ষি বেদব্যাস রচিত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ও গর্গ সংহিতা অবলম্বনে কৃষ্ণ কথা। আজ শুনবেন যোগমায়ার কথা। হরি হে প্রভু, রক্ষা করো। কি পাপ করলাম আমি? নন্দের সন্তানের মৃত্যুর কারণ হব আমি। কংস তো কালই এই মেয়েটাকে। ঈশ্বর, করুণাময়, রক্ষা করো প্রভু, রক্ষা করো। কি আশ্চর্য! এই দুর্যোগেও খিলখিল করে হাসছে মেয়েটা। না না, আর কোনো দিকে নজর দেব না। প্রহরীদের ঘুম ভেঙে যাওয়ার আগে আমাকে কারাগারে পৌঁছতেই হবে। না না, আর দেরি করা যাবে না। গোকুলে নন্দের ঘরে তাঁর শিশুপুত্রকে রেখে এসেছেন বসুদেব। রেখে এসেছেন মানে যশোদার সদ্যজাত মেয়েটির সঙ্গে তাকে অদল বদল করে দিয়েছেন। মেয়েটিকে কোলে নিয়ে ঊর্ধ্বশ্বাসে ফিরে আসছেন এবার। তার আর তিল মাত্র সময় নেই। সেই মেঘের ডাক, বজ্রপাত, তীব্র বিদ্যুতের ঝলক আর অবিশ্রান্ত বৃষ্টি। যমুনা উজিয়ে মথুরায় ফিরে এলেন বসুদেব। না, কেউ কোথাও জেগে নেই। কারাগারের প্রহরীরাও ঠিক তেমনই অচেতন হয়ে ঘুমোচ্ছে। আর কি আশ্চর্য, কোলের শিশুটিও তখন একেবারে চুপ করে আছে। নিঃশব্দে লোহার গারদ খুলে ভেতরে এসে ঢুকলেন বসুদেব। এতক্ষণ উৎকণ্ঠায় অধীর হয়েছিলেন দেবকী। ফিরেছেন আপনি? পথে কোনো বিপদ হয়নি তো? আমার ছেলেকে নিরাপদে রেখে এসেছেন তো? কোথায় আছে সে? না দেবকী, কোনো বিপদ হয়নি। তুমি শান্ত হও, শান্ত হও। তোমার ছেলে নিরাপদে আছে, তাকে আর কেউ স্পর্শ করতে পারবে না। তুমি শান্ত হও, শান্ত হও দেবকী। কেঁদো না দেবকী, ছেলেটাকে বাঁচানোর আর কোনো রাস্তা ছিল না। কেঁদো না তুমি। এখানে থাকলে হয়তো কালই সব। না না দেবকী, তার চেয়ে সে তো বেঁচে থাকবে, এইটুকুই সান্ত্বনা। এই মেয়েটি যশোদার? ফুলের মতো মেয়ে, এমন সুন্দর নিষ্পাপ মেয়েকেও কংস মেরে ফেলবে? এত নির্দয় হবে সে? তার কি একটু হাত কাঁপবে না? হ্যাঁ, ঘাতকের আবার মায়া। আর কত পাপ যে এই জন্মে দেখতে হবে তা ঈশ্বরই জানেন। আমার ছেলেটা আমাকে ওর মা বলে চিনতে পারবে? ওকে আর কখনো দেখতে পাবো? ভগবান,
কোন পাপে আমাকে এত বড় শাস্তি দিচ্ছ প্রভু? কেঁদো না দেবকী, কেঁদো না। কাল সকালের জন্য অপেক্ষা করো। কাল যে কি ঝড় উঠবে কে জানে। স্বয়ং নারায়ণকে দর্শন করার পরেও বসুদেব এবং দেবকী এমন সাধারণ মানুষের মতো আচরণ করছেন কেন আচার্যদেব? তাদের কি কিছুই মনে নেই? না রাজা, তারা সব ভুলে গেছেন। তাদের মনে তখন ভক্তির চেয়ে স্নেহ প্রবল হয়ে উঠেছে। ভয় আর উৎকণ্ঠায় কাতর হয়ে আছেন তারা। এই সবই অবশ্য সেই যোগ মায়ার লীলা। মানুষের দিব্য জ্ঞান যদি সব সময় অটুট থাকে, তাহলে লীলা কি করে চলবে মহারাজ? বসুদেব আর দেবকী তাই অসহায় আচরণ করতে লাগলেন। বসুদেব কারাগারে পৌঁছানোর পরে কি ঘটল প্রভু? পায়ের শিকলগুলো নিজেই পরে নিলেন বসুদেব। সব কটা লোহার দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল। প্রহরীরা ঘুম ভেঙে উঠে বসল। বাইরের পৃথিবীতে তখন সবে ভোর হচ্ছে। এমন সময় কারাগারের মধ্যে সেই শিশু কন্যাটি এবার কেঁদে উঠল। শিশুর কান্না শুনে চমকে উঠল প্রহরীর দল। এ কি বাচ্চার কান্না না? হ্যাঁ, তাই তো শুনলাম মনে হলো। হ্যাঁ হ্যাঁ, বাচ্চা কাঁদছে। ওই কারাগার থেকে তো আওয়াজটা এলো। তার মানে রাজকুমারী দেবকীর অষ্টম সন্তান জন্ম নিয়েছে। চলো চলো চলো, এক্ষুনি মহারাজের কাছে খবরটা পৌঁছতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। দেবকীর অষ্টম সন্তানের অপেক্ষায় অধীর হয়েছিলেন কংস। আহার নিদ্রা একরকম ত্যাগ করেছেন তিনি। উদ্বেগ বেড়েই চলেছে প্রতি মুহূর্তে। এমন সময় মন্ত্রী এসে জানালো যে কারাগার থেকে শিশুর কান্নার শব্দ ভেসে আসছে। এক মুহূর্ত স্থাণু হয়ে বসে রইলেন কংস। তারপরেই তীব্র হুঙ্কারে লাফিয়ে উঠে বললেন, শিশুর কান্না! দেবকীর প্রসব হয়ে গেছে, অষ্টম সন্তান এসে গেছে। তাহলে কোতোয়াল কোথায়? এই যে এসে গেছি, আজ্ঞা দিন মহারাজ। সন্তানের জন্ম দিয়েছে দেবকী, তাকে মেরে ফেলতে হবে। তৈরি থাকো। চলো মন্ত্রী, এই অষ্টম পাপটাকে বিদায় করে আসি। এতকাল ধরে এর জন্যই অপেক্ষা করেছি। একে শেষ করে তবে আমি শান্তি পাব। মত্ত হাতির মতো তীব্র গতিতে কারাগারের দিকে ছুটে আসছেন কংস। রাজকীয় আভরণ গায়ে দেওয়ার মতো সময় নেই তার। অতি দ্রুত চলতে গিয়ে বারবার তার পায়ে ধাক্কা লাগছে। দূর থেকে তার চিৎকার শুনে ভয় তটস্থ হয়ে রইলেন দেবকী। শিশু কন্যাটিকে বুকের মধ্যে আঁকড়ে ধরে ঈশ্বরকে ডাকতে লাগলেন তিনি। ওদিকে মাথা নিচু করে নীরব হয়ে বসে আছেন বসুদেব। যশোদার মেয়েটিকে কি তিনি বাঁচাতে পারবেন? সেই চিন্তায় আকুল হয়ে উঠছেন তিনি। মহারাজ কংসকে দেখে কারাগারের দরজা খুলে দিল প্রহরীরা। বিকট এক দৈত্যের মতো এসে যেন আছড়ে পড়লেন কংস। কোথায় সেই অষ্টম সন্তান? দাও, তাকে আমার হাতে তুলে দাও দেবকী। ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন, করুণা করুন। আমার অষ্টম গর্ভে একটি মেয়ে হয়েছে রাজা। এই মেয়েটিকে অন্তত রেহাই দিন, রেহাই দিন। এ তো নিতান্তই দুর্বল। এ আপনার কি ক্ষতি করবে রাজন, কি ক্ষতি করবে? মেয়ে হয়েছে, ছেলে বা মেয়ে যাই হোক, তাকে আমার হাতে তুলে দাও। এই অষ্টম অভিশাপটাকে মেরে এবার নিশ্চিন্ত হব, আর আমার কোনো ভয় থাকবে না।
আপনি তো মহাবীর, মহাতেজস্বী। একটা মেয়েকে আপনার কিসের ভয় মহারাজ? আমার ছোটা ছেলেকে আপনি মেরে ফেলেছেন, আমি কিচ্ছু বলতে পারিনি, কিন্তু এই মেয়েটাকে রক্ষা করুন রাজা, রক্ষা করুন। আমি আপনার ছোট বোন, আপনার কাছে আমি ভিক্ষা চাইছি, দয়া করুন রাজা, দয়া করুন। নাও বলছি, তুমি নিজে না দিলে ওকে আমি কেড়ে নেব দেবকী। তুমি সেটাই চাও তো? দাও দাও। দাঁড়ান মহারাজ, এ আপনি কি করছেন? শাস্ত্রে স্ত্রী হত্যা নিষেধ, আপনি শাস্ত্র বিরোধী কাজ করতে চাইছেন। তাতে যে ভয়ানক পাপ হবে রাজন। এই মেয়েটিকে অন্তত মুক্তি দিন। না বসুদেব, দেবতাদের কোনো ছলনায় আমি ভুলবো না। এটা আসলে দেবতাদের মায়াও তো হতে পারে। শত্রুর কখনো শেষ রাখতে নেই বসুদেব। এই মেয়েটি আপনার মতো এমন শক্তিশালী রাজার শত্রু হবে কি করে? না বসুদেব, এ শত্রু হবে না, শত্রু হয়েই জন্মেছে। দেবকীর অষ্টম গর্ভই আসলে আমার শত্রু। সে গর্ভে ছেলে বা মেয়ে যেই আসুক না কেন, তাকে আমি ক্ষমা করব না, কিছুতেই না। দেবকীর কোল থেকে জোর করে সেই শিশুটিকে ছিনিয়ে নিল কংস। অন্যান্যবার শিশুগুলিকে নিয়ে প্রাসাদে চলে যান, কিন্তু এবার আর ততটুকুও দেরি সইছে না তার। কারাগারের মধ্যেই এক বাঁধানো পাথর ছিল। শিশুটির পা দুটো ধরে মাথার ওপর তুলে তাকে যেই আছাড় মারতে যাবেন, অমনি এক আশ্চর্য কাণ্ড ঘটে গেল। কি ঘটনা ঘটল ঋষিবর? কংস কি কিছু জানতে পারলেন? হ্যাঁ, তিনি জানলেন তো বটেই, তবে এমন কথা জানলেন যা তিনি দুঃস্বপ্নেও কখনো ভাবেননি। যা দেখলেন তা তার বুদ্ধির বাইরে। কংস দেখলেন সেই শিশুটি তার হাত ছাড়িয়ে চলে গেল। সে ক্রমশই শূন্যে উঠে যাচ্ছে। দেবকী, বসুদেব অবাক হয়ে তাকিয়ে আছেন। কংস এবং তার প্রহরী দলের চোখেও পলক পড়ছে না। শূন্য পথে উঠতে উঠতে সেই ছোট্ট মেয়েটি এবার বদলে যেতে লাগলেন। এবার তিনি কোন রূপে দেখা দিলেন আচার্যদেব? যোগমায়া স্বয়ং এবার নিজের মূর্তি ধরলেন। দিব্য মালা, চন্দন এবং নানান অলঙ্কারে ঝলমল করছে তার রূপ। দিব্য জ্যোতিতে তিনি উদ্ভাসিতা। সূর্যের সমান তার তেজ। সেই তেজের দিকে চোখ রাখা যায় না। 8 হাতে 8 রকম অস্ত্র ধারণ করে আছেন সেই দেবী। কিন্নর এবং গন্ধর্বের দল তার পুজো করছে। তিনি যোগমায়া। নারায়ণের ভগিনী হয়ে যশোদার ঘরে জন্ম নিয়েছিলেন তিনি। তার 8 হাতে কোন কোন অস্ত্র ছিল প্রভু? ধনুক, শূল, বাণ, ঢাল, তলোয়ার, চক্র, গদা এবং শঙ্খ ছিল তার হাতে। মাথার উপর ঘুরছে জ্যোতির বলয়। সেই আশ্চর্য দেবী মূর্তি দেখে বিস্ময়ে আর আতঙ্কে শিউরে উঠলেন কংস। কাঁপতে কাঁপতে তাকে প্রশ্ন করলেন, আমার কাছে কেন এসেছেন? কি চান আপনি? মূর্খ, তোর কাছে আমি কি চাইব? কি আছে তোর? শোন রে কংস, আমাকে মেরে তোর কোনো লাভ হবে না। তোকে যিনি বধ করবেন তিনি এই পৃথিবীতে এসে গেছেন। কে সে? কে আমাকে বধ করবে? সে কোথায় আছে? কংস, পূর্বজন্মের শত্রু তিনি তোর। তোর খুব কাছেই আছেন তিনি। সময় হলেই তার দেখা পাবি তুই। অনেক পাপ করেছিস তুই, তাই বৃথা আর নিরপরাধ শিশুদের হত্যা করিস না। কংসকে এই সাবধান বাণী শুনিয়ে ভগবতী যোগমায়া এবার শূন্যে মিলিয়ে গেলেন।
দেবকী এবং বসুদেব তাকে প্রণাম করলেন। ভগবতীর সেই পথের দিকে তাকিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন কংস। আচ্ছা, দেবীর এই বাণী শুনে বসুদেব এবং দেবকীর প্রতি কংসের অত্যাচার কি আরো প্রবল হল ঋষিবর? না রাজা, দেবীর বাণী শুনে কংসের সিদ্ধান্ত বদলে গেল। তিনি ভেবে দেখলেন, যে কারণের জন্য দেবকীকে বন্দী করে রেখেছেন সেই কারণটা তো আর আটকাতে পারলেন না। ঘটনাটা ঘটেই গেছে, তার নিধনকারীর জন্ম হয়ে গেছে, অথচ কংস তা জানতেও পারেননি। তাহলে দেবকী এবং বসুদেবকে আর বন্দী করে রাখবেন কেন? তাতে তো আর কোনো লাভ নেই। দেবতারা কংসের শত্রু, তাহলে দেবী যোগমায়ার কথা কেন তিনি বিশ্বাস করলেন ঋষিবর? তোমাকে বলেছিলাম না রাজা, যোগমায়া হলেন অঘটন ঘটন পটীয়সী। তিনি যখন যা ইচ্ছা করেন জগতে তখন সেটাই ঘটে। তাকে অমান্য করার মতো ক্ষমতা কারও নেই পরীক্ষিত, কংসেরও না। দেবীর কথা বিশ্বাস না করে তাই তার কোনো উপায় নেই যে। আচ্ছা, দেবী অন্তর্ধান করার পর কংসের কি হলো সে কথা এবার আমাকে বলুন ঋষিবর। এবার কংস এক আশ্চর্য কাণ্ড ঘটালেন। দেবকী এবং বসুদেবকে মুক্তি দিলেন তিনি। তাদের পা থেকে লোহার শিকল খুলে দিলেন, কারাগারের দরজাও খুলে দিলেন কংস। তারপর অত্যন্ত বিনীত হয়ে তিনি বললেন, দেবকী, বসুদেব, আমার জন্য তোমরা অনেক কষ্ট পেয়েছ। আমি একেবারে রাক্ষস হয়ে গেছি। তারা যেমন নিজেদের সন্তানকেই মেরে ফেলে, আমিও তেমন তোমাদের সবকটি ছেলেকে মেরে ফেলেছি। হায় হায় হায়, কি অন্যায় করেছি আমি, কি অন্যায় করেছি! ধিক ধিক, আমাকে ধিক! এ কি কাণ্ড! কংস কাঁদছেন, নিজের দোষ স্বীকার করছেন কংস। এ কি করে সম্ভব হলো? এও কি সেই যোগমায়ার প্রভাব? অবশ্যই, তবে এর আরো একটা কারণ আছে রাজা। যিনি ঈশ্বরকে দেখেছেন, যার গর্ভ থেকে স্বয়ং ভগবান জন্ম নিয়েছেন, তাকে দেখে কংসের মন বদলে গেল। হিংস্রতার জায়গায় উদারতা দেখা দিল। কিন্তু তার মন্ত্রীরা ছিল দুর্মতি। তাদের দেখলেই কংস আবার সেই আগের মতো হয়ে যেতেন। অতি অদ্ভুত কথা শোনালেন ঋষিবর, সত্যি অতি অদ্ভুত। আচ্ছা, দেবকী এবং বসুদেব কি কংসের এই বিনয়কে মেনে নিতে পারলেন? কংস যে দেবকীকে স্নেহ করতেন সে কথা আমি তোমায় আগেই বলেছি রাজা। সুতরাং কংসের এই আচরণকে সন্দেহ করেননি দেবকী। অতি নিষ্ঠুর অমানবিক এই মানুষটার মধ্যে যেটুকু কোমলতা আছে তা শুধুই দেবকীর জন্যে আগলে রেখেছিলেন কংস। কাজেই তার বড় ভাইয়ের এই আচরণকে অবিশ্বাস করেননি দেবকী। বিশেষ করে দেবকীর কাছে ক্ষমাও তো চাইলেন কংস। কংস ক্ষমা চাইলেন? এই কথাটি আমাকে সবিস্তারে বলুন আচার্যদেব, আমার বিস্ময় বেড়েই চলেছে। হ্যাঁ রাজা, ক্ষমা চাইলেন। দেবকী এবং বসুদেবের সামনে হাত জোড় করে কাঁদতে লাগলেন কংস। আমি ব্রহ্মঘাতী, আমি নরাধম, আমি রাক্ষস। এতজন শিশুকে হত্যা করে আমি জীবন মৃত হয়ে পড়েছি। বেঁচে থেকেই নরক ভোগ করছি, আমি নরক ভোগ করছি। আপনি শান্ত হন মহারাজ, শান্ত হন। আমি পাপী দেবকী, আমি পাপী, আমাকে ক্ষমা করো। দেবতারাও যে মিথ্যা বলবে আমি তা বুঝতে পারিনি। মিথ্যাই তোমার এতজন সন্তানকে মেরে ফেললাম। তোমার গর্ভে যে আসেনি তা আমি কি করে জানবো দেবকী?
কি করে জানবো? শোক করো না রাজকুমারী, তোমরা দুজনেই মহাপ্রাণ। এই দুঃখ শোকের নিয়তি তোমাদের জন্য নয়, প্রত্যেকেই তো কর্মফলের অধীন। তাকে তাকে কেউ এড়িয়ে যেতে পারে না, এই শিশুরাও পারেনি। তাদের জন্য শোক করো না দেবকী। ঠিকই বলেছেন মহারাজ, অহংকারের হাত থেকে মানুষের মুক্তি নেই। এই অহংকারের জন্যই মানুষ আমার আমার করে মরে। রাগ মোহ ভয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যায়। যেখানে যা ঘটছে সেই সব কিছুর নিয়ন্তা যে ভগবান স্বয়ং, এ কথা মানুষ বুঝতেই পারে না। তুমি অত্যন্ত বিচক্ষণ মানুষ, আমি জানি বসুদেব। এ কথাটা তুমি বুঝবে। এই আমাকেই দেখো না, পরিস্থিতির হাতে কেমন অসহায় হয়ে গেলাম। যা করার নয় তাই করে বসলাম। তবে একটা কথা বলি বসুদেব, শোক করো না। একটা দেহ জন্মায়, আবার সে দেহটা মরে যায়। আত্মার কিন্তু জন্ম বা মৃত্যু কিছুই নেই কুমার। তাই দুঃখ পেও না। এত জ্ঞানী হওয়া সত্ত্বেও কংস এমন নৃশংস কি করে হলেন প্রভু? ওই যে যোগমায়া। কংস যদি পাপ না করবেন, তাহলে দেবকীর অষ্টম গর্ভে নারায়ণ আসবেন কি করে? পৃথিবীর যে তাকে বড় দরকার। আর তাছাড়া দেবকীর অন্যান্য ছেলেদেরও তো শাপ মুক্তির জন্য কংসের হাতেই মরতে হবে। এ সবই বিধির বিধান রাজা, সবটাই চক্রাকারে ঘুরছে। ওই চক্রের মধ্যে থাকলে কিছুই বুঝবে না, কিন্তু বাইরে এসে দাঁড়ালে দেখবে সবটাই যেন ছবির মতো সাজানো। যথার্থ বলেছেন ঋষিবর, আসলে সবটাই ছবি। আগে থেকেই সব ঠিক করা আছে। আমি নিজেও তো এই বিধির বিধানেরই অংশ। হ্যাঁ রাজা, বিধিকে কেউ খণ্ডাতে পারে না, এটাই সৃষ্টিচক্রের সার সত্য। কংসও পারেননি। দেবকী আর বসুদেবের কাছে ক্ষমা চেয়ে তাদের সসম্মানে মুক্তি দিলেন কংস। কিন্তু তারপর যেই আবার নিজের মন্ত্রীদের কাছে ফিরে এলেন, অমনি তার মন আবার সেই আগের মতো কুটিল হয়ে গেল। সমস্ত ভালো ভাবনাগুলো মুছে গেল এক নিমেষে। এটা কি করে সম্ভব হয় আচার্যদেব? অসৎসঙ্গ হল নরকবাসের মতো। কংসের মন্ত্রীরা সবাই অসৎ, কংসের থেকেও বেশি অসৎ তারা। তাদের কাছে গেলেই কংসের মনের সব আলো নিভে যেত। সে আবার অত্যাচারী হয়ে উঠত। মন্ত্রীদের কাছে ফিরে এসে দেবী যোগমায়ার সব কথা জানালেন কংস। বসুদেব এবং দেবকীর মুক্তির কথাও বললেন তিনি। কংসের মন্ত্রীরা সকলেই দেব বিদ্বেষী। দেবীর কথা শুনে রেগে আগুন হয়ে গেল তারা। এই যোগমায়া আপনাকে এমন কথা বলেছেন? বেশ, যদি তাই হয় তাহলে আজ থেকেই আমরা কাজ শুরু করছি। যেখানে যত পাহাড়, নগর, গ্রাম, জনপদ আছে সর্বত্র আমরা চর পাঠাচ্ছি মহারাজ। ঠিক বলেছেন মহামন্ত্রী। সবার আগে ব্রজভূমির শিশুদের খুঁজে দেখা দরকার। মথুরা থেকে গোকুল খুব কাছে, কোন দেবতা সেখানে ছদ্মবেশে নেই তো? সে তো বুঝলাম, কিন্তু খুঁজবে কি করে? কাকেই বা খুঁজবে? আমার শত্রুকে তোমরা চেনো নাকি? না মহারাজ, আপনার শত্রুকে আমরা চিনি না ঠিকই, তবে 10 দিন কিংবা তার কম বয়সী শিশুদের ধরে ধরে মেরে ফেললেই তো হয়। তাদের মধ্যে একজন না একজন সেই ছদ্মবেশী ঘাতক হবেই। এই কথাটা দারুণ বলেছ মহামন্ত্রী, কিন্তু এই কাজের বিপদের কথাটা তোমরা কেউ বললে না যে। কিসের বিপদ মহারাজ? সেই ছদ্মবেশী দেবতা কি আর একা এসেছে? গোটা দেবলোক হয়তো তার সঙ্গে এসেছে। তারা সকলেই তাকে বাঁচাতে তৎপর হবে। কাজেই
দেবতাদের সঙ্গে না আবার যুদ্ধ বেঁধে যায়। এটা কি কোনো বিপদ হলো? দেবতারা সকলেই আপনার সামনে কাঁপতে থাকে। আপনার ধনুকের টঙ্কারকে তারা ভয় পায়। আপনার বাণের সামনে তারা দাঁড়াতে পারে না। সে কথা কি ভুলে গেলেন মহারাজ? তারা যে এক সময় কাঁপতে কাঁপতে আপনারই শরণ নিয়েছিল। আমি কিছুই ভুলিনি মহামন্ত্রী। তুচ্ছ দেবতাদের নিয়ে আমার কোনো চিন্তা নেই। আমার ভাবনা একজনই, বিষ্ণু। সে বিস্তর মায়া জানে। কোনোভাবে সে যদি এসে থাকে তাহলে তো। বিষ্ণুকে নিয়ে এত উতলা হবেন না রাজন। সে তো চিরকাল গুপ্ত থাকে, কখনো প্রকাশ্যে আসে না। তার শক্তি আর বনবাসী মহাদেব এবং তপস্বী ব্রহ্মাকেও নিয়ে চিন্তিত হবার মতো কোনো কারণ দেখছি না। তারা সকলেই আপনার কাছে অত্যন্ত অসহায় মহারাজ। জানি মহামন্ত্রী, সেসব আমি জানি। দেবতাদের নিয়ে আমার ভয় নেই। আমি অন্য কথা ভাবছি। এখন দেবতাদের সঙ্গে যুদ্ধ করাটা কি ঠিক হবে? সেই অশান্তির সুযোগে আমার ঘাতককে যদি অন্য কোথাও সরিয়ে দেওয়া হয়, তখন তাকে খুঁজব কি করে? যথার্থ বলেছেন মহারাজ। তাহলে এখনই কোনো যুদ্ধ বিগ্রহের দরকার নেই। শিশু হত্যার কাজটা গোপনে শুরু করা উচিত। ইতিমধ্যেই বিস্তর শিশু হত্যা হয়েছে। আমি একাই দেবকীর 6 জন সন্তানকে হত্যা করেছি। তার গর্ভ থেকে আমার ভয়ের কোনো কারণ ঘটবে না জেনেই সদ্যই তাকে আমি মুক্তি দিয়েছি। এখন যদি রাজ্যের সর্বত্র আবার সেই শিশু হত্যা শুরু হয়ে যায়, তাহলে আমার সান্ত্বনা মিথ্যা হয়ে যাবে মহামন্ত্রী। আপনি নিশ্চিন্ত হন মহারাজ। সারা রাজ্য জুড়ে শিশুমেধ যজ্ঞ করব আমরা প্রথমে গোকুলের পথে যাব। আপনার শত্রু ওই গোকুলেই থাকবে, আমি নিশ্চিত। কেন গোকুল? কেন? কারণ গো সম্পদ হল বিষ্ণুর সবচেয়ে প্রিয়। সেই সঙ্গে যজ্ঞকারী, তপস্বী এবং ব্রাহ্মণের দেহেও বিষ্ণু বাস করে বলে শুনেছি। সাধুরা যে যজ্ঞ করে সেই যজ্ঞ আসলে বিষ্ণু। মহারাজ, আপনি আদেশ দিলে সেই যজ্ঞ আমরা ধ্বংস করব, গোপালকদের মেরে ফেলব। ঠিক বলেছ মহামন্ত্রী, একেবারে উচিত কথা বলেছ তুমি। যেখানে যত পূজা অর্চনা যাগযজ্ঞ হচ্ছে, আমার অনুচররা সব ধ্বংস করে দিক। আর মহামন্ত্রী, সবচেয়ে কৌশলী অসুরদের তুমি গোকুলে পাঠাও। ওই গোপালকদের একেবারে শেষ করে দিতে হবে। যথা আজ্ঞা মহারাজ, আমি এখনই সব ব্যবস্থা করছি। আমাকে এবার গোকুলের কথা বলুন আচার্যদেব। শ্রীহরির সেই পরম পবিত্র লীলাভূমির কথা শোনার জন্য উন্মুখ হয়ে আছি আমি। স্বয়ং ভগবান সেখানে এসে লীলা করছেন। কি এমন ভাগ্য ছিল গোকুলের? গোকুলের কথা শুনতে হলে তোমায় গোকুলের কথা জানতে হবে পরীক্ষিত। স্বয়ং বিষ্ণুর কৃপায় ব্রহ্মা এবং অন্যান্য দেবগণ এই গোলক দর্শন করেছিলেন। শুভ্র পবিত্র বিশাল দেহী শেষ নাগের কোলে রয়েছে গোলক। শেষ নাগ নিজেই তাকে আগলে রেখেছেন। সেই গোলকে সবাই পৌঁছতে পারে না রাজা। গোলকে যাওয়ার অধিকার কাদের আছে প্রভু? মায়া, মোহ, মন, চিত্ত, অহংকার এসব থাকলে গোলকে যাওয়া সম্ভব নয় মহারাজ। দেবতারাও সেখানে যেতে পারেননি। দেবতারাও যেতে পারেননি? আচ্ছা, তাদের কেন সেখানে ঢুকতে দেওয়া হলো না প্রভু? শ্রীহরিকে দর্শন করার জন্য দেবতারা সকলে মিলে সেই গোলকের দরজায় এসে দাঁড়িয়েছিলেন, কিন্তু ভগবানের পার্ষদরা সেখানে তাদের পথ আটকে দাঁড়ালেন। দেবতাদের আগমনের সংবাদ শ্রীহরির কাছে পৌঁছে দিলেন তারা। তারপর এক আশ্চর্য ঘটনা ঘটল। কি ঘটল আচার্যদেব? গোলকধামের ভেতর থেকে এক অনিন্দ সুন্দর কন্যা বেরিয়ে এসে জিজ্ঞেস করলেন, আপনারা কোন ব্রহ্মাণ্ড থেকে আসছেন দেবগণ? ভগবানের কাছে গিয়ে কি বলবো আমি? কোন ব্রহ্মাণ্ড? কি বলছেন কল্যাণী?
আমরা তো একটাই ব্রহ্মাণ্ডের কথা জানি, আর সেই ব্রহ্মাণ্ডের দেবলোকের রাজা আমি। আর এই দেবতারা সকলেই মহাশক্তিধর। আর কটা ব্রহ্মাণ্ড আছে? ওমা, তাও জানেন না? এই যে গোলকে এত অনন্ত ছোট বড় নুড়ি পাথর ছড়িয়ে আছে, সেগুলো সবই তো এক একটা ব্রহ্মাণ্ড। সেখানে আপনাদের মতোই দেবতারা আছেন। তাই জিজ্ঞেস করছি, আপনি কোন ব্রহ্মাণ্ডের দেবরাজ? কি আশ্চর্য! এত ব্রহ্মাণ্ড! আমরা তাহলে কোথায় থাকি? এত ব্রহ্মাণ্ডের কথা তো শুনিনি। শোনো কল্যাণী, আমি রুদ্র। আমি তোমাকে বলছি, বামন ভগবানের পায়ের আঙুলের চাপে যে ব্রহ্মাণ্ডের জন্ম হয়েছিল, আমরা সেই ব্রহ্মাণ্ড থেকে এসেছি। শ্রীহরির অনুমতিতে দেবতারা এবার গোলকে প্রবেশ করলেন। সেখানে গিরিরাজ গোবর্ধনকে দেখে অবাক হয়ে গেলেন তাঁরা। অসংখ্য সুবেশা গোপ গোপীরা সেখানে আনন্দে নাচছে, কেউ বা গান করছে। অজস্র গোধন আর তাদের শাবকেরা মিলে মহানন্দে তাদের সঙ্গে খেলা করছে। সেখানে কৃষ্ণ কালো জলের যমুনা বইছে, তার দুই তীরে অসংখ্য বনফুলের গাছ, লতা গুল্মের বাহার। এখানে সেখানে অজস্র পদ্ম ফুটে আছে। যমুনার তীরে যেন রাস মঞ্চ সেজে উঠেছে। প্রভু, এ তো গোকুলের বর্ণনা করছেন আপনি, কিন্তু গোলকেও গোপ গোপী রাসমঞ্চ কোথা থেকে এলো ঋষিবর? আমি তো কিছুই বুঝতে পারছি না। পরীক্ষিত, এই গোলক থেকেই 84 ক্রোশ ভূমি পৃথিবীতে পাঠিয়েছিলেন শ্রীহরি। সেখানে গোবর্ধন এবং যমুনাও ছিল। সেই ভূমি হল গোকুল। আশ্চর্য, পরম আশ্চর্য! এই অদ্ভুত ঘটনা কি করে সম্ভব হলো, সে কথা আমাকে খুলে বলুন ঋষিবর। মর্তে তখন ভয়ানক অত্যাচার চলছে। অসুরদের বেজায় দাপট শুরু হয়েছে। পৃথিবী থেকে ধর্ম লোপ পেতে বসেছে। সেই সঙ্গে কংস, জরাসন্ধের মতো অত্যাচারী রাজাদের ভয়ে মানুষ তখন একেবারে দিশেহারা। পৃথিবী নিজের ব্রহ্মলোকে এসে তার দুর্দশার কথা জানিয়েছেন। সেই অত্যাচারের কাহিনী দেবতারা এবার শ্রীহরির কাছে নিবেদন করলেন। আচ্ছা, শ্রীহরির রূপ কেমন ছিল আচার্যদেব? দেবতারা কি দেখেছিলেন? আকাশে ঘন কৃষ্ণ বর্ণ মেঘ দেখেছ পরীক্ষিত? তার গায়ের রং ঠিক তেমন। তার মাথার চুল চূড়া করে বাঁধা, তাতে ময়ূর পুচ্ছ শোভা পাচ্ছে। দুই চোখে অনন্ত করুণা, মুখে মধুর হাসি। পীত বসন পরে আছেন তিনি। শরীরে তার অজস্র অলঙ্কার, গলায় দুলছে বনমালা। তার বাম পাশে নীলাম্বরী রাধা রানী। ইনি তো সাক্ষাৎ কৃষ্ণ বিগ্রহ। আপনি যে তবে শ্রীহরির কথা বললেন ঋষিবর? শ্রীহরির কথা বলছো রাজা? দেবগণের সামনেই তো সেই অষ্টভুজ হরি স্বয়ং কৃষ্ণ বিগ্রহে এসে লীন হয়ে গেলেন। হরি একা নন, তাঁর পথ ধরে সীতাপতি রামচন্দ্র এলেন সেখানে। তিনিও সেই একইভাবে কৃষ্ণদেহে মিশে গেলেন। এবার এলেন নৃসিংহদেব। প্রবল জ্যোতিতে উদ্ভাসিত নৃসিংহ নারায়ণও কৃষ্ণ শরীরে লীন হয়ে গেলেন। এমন আখ্যান আমি কখনো শুনিনি প্রভু। সেই কৃষ্ণ শরীর কি তাহলে পরম ব্রহ্ম শরীর? হ্যাঁ পরীক্ষিত, কৃষ্ণস্ত ভগবান স্বয়ং। একে একে যজ্ঞমূর্তি নারায়ণ, নরনারায়ণ ঋষি, বামনদেব সকলেই এসে সেই কৃষ্ণ শরীরে লীন হলেন। দেবতারা এবার বুঝলেন যে শ্রীকৃষ্ণই হলেন পূর্ণতম।
তাকে বাদ দিয়ে আর কাউকে কল্পনাও করা যায় না। এই আশ্চর্য দৃশ্য দেখার পর দেবতারা কি করলেন ঋষিবর? এতক্ষণ বিস্ময়ে বিহ্বল হয়েছিলেন তারা। এবার ইন্দ্রাদি দেবগণ তাকে ভক্তি ভরে প্রণাম করলেন। দেবরাজ ইন্দ্র এবার তার স্তব করতে লাগলেন। পরম ব্রহ্ম পরম সত্য গোলকপতি শ্রীকৃষ্ণকে আমি প্রণাম করি। সৃষ্টির সব জায়গায় আপনি একাই আছেন, আপনার কোনো বিকল্প নেই প্রভু। আমরা আপনার শরণ নিলাম। জ্ঞান, ভক্তি, বিচার কোনো কিছুতেই আপনাকে জানা যায় না ভগবান। আপনি নিজে না জানালে আপনাকে কে জানবে প্রভু? হে পুরুষোত্তম, গভীর সংকটে সৃষ্টি এখন দিশাহারা প্রভু। সেখানে কোনো আলো নেই, আনন্দ নেই, সত্য, প্রেম, দয়া সব সেখানে লোপ পেয়েছে। কৃপা করে তাকে আপনি উদ্ধার করুন ভগবান। হে দেবরাজ ইন্দ্র, হে চতুরানন ব্রহ্মা, আপনাদের আরতি শুনেছি। আমি স্বয়ং এবার পৃথিবীতে যাব। তোমরাও তৈরি হও। স্ত্রীদের সঙ্গে নিয়েই তোমরা যদুকুলে জন্মাবে। ওই বংশেই আমি আসছি। যখনই যজ্ঞ, দয়া এবং ধর্ম পণ্ড হয়, তখনই আমাকে অবতার হয়ে আসতে হয়। তবে এবার আর অংশ নয়, এই পূর্ণ রূপেই আমি যাব। পৃথিবী ধন্য হবে প্রভু, পৃথিবী পূর্ণ হবে। গোলকপতির কথা শুনে দেবগণ প্রাণে শান্তি পেলেন। বারবার তাকে তারা প্রণাম করতে লাগলেন। কিন্তু তার প্রাণেশ্বর শ্রীকৃষ্ণ স্বয়ং পৃথিবীতে যাবেন শুনে শ্রী রাধিকার তীব্র বিরহ দেখা দিল। তিনি হাহাকার করে বলে উঠলেন, না, আপনি চলে গেলে আমি বাঁচব না প্রভু। আমার এই শরীরের আর কোনো দরকার নেই। আপনাকে দেখতে না পেলে কর্পূরের মতো নিঃশেষ হয়ে যাব। গোলকে ফিরে এসে আর আমাকে খুঁজে পাবেন না আপনি। তোমাকে ছেড়ে আমিও কি যেতে পারি রাধে? তুমি তো আমার সঙ্গেই আছো, আমার সঙ্গেই তুমি যাবে। শোক করো না প্রিয়ে, যেখানে আমি সেখানেই তুমি, যেখানে তুমি আমিও তো সেখানেই থাকি। কিন্তু প্রভু, এই গোলক, গোবর্ধন আর যমুনাকে ছেড়ে আমি তো কোথাও থাকতে পারবো না। তোমার এই দুঃখ আমি পূরণ করছি রাধে। তোমাকে গোলক ছেড়ে থাকতে হবে না। তোমার জন্য এই গোলক ধামই পৃথিবীতে নামবে। সেই 84 ক্রোশ ভূমির কথা এবার বুঝলে রাজা? রাধারানীর ইচ্ছায় গোলকের একটি অংশকেই পৃথিবীতে নামিয়ে এনেছিলেন শ্রীকৃষ্ণ। সেই অংশই গোকুল। তাঁর আদেশেই গিরি গোবর্ধন এবং যমুনা নদীও গোকুলে প্রকাশিত হল। আর তাঁর আদেশে দেবগণ কোথায় কিভাবে এলেন, দয়া করে আমাকে সে কথা বলুন ঋষিবর। দেবতারা কে কোথায় জন্ম নেবেন, ব্রহ্মার অনুরোধে শ্রীকৃষ্ণ স্বয়ং এবার সে কথা বলতে শুরু করলেন। দেবকী রূপিণী কৃষ্ণের গর্ভে আমি জন্ম নেব। আমার কলাস্বরূপ অনন্তনাগ যাবেন রোহিণীর গর্ভে। দ্রোণ নামে বসুদেব যে রাজা, তিনি নন্দ গোপ রূপে অবতীর্ণ হবেন। বসুপত্নী ধারা হবেন যশোদা। মহারাজ ভীষ্মকের মেয়ে রুক্মিণী হয়ে জন্ম নেবেন লক্ষ্মী। আমার সঙ্গে তাঁর মিলন ঘটলে তার গর্ভ থেকে কামদেব জন্ম নেবেন। তার নাম হবে প্রদ্যুম্ন। আর রাধারানী, তার কথা বলুন, তিনি কোথায় আসবেন? তোমাকে এবার একটা কাহিনী বলি রাজা। সুচন্দ্র নামে এক পরম কীর্তিবান এবং ধার্মিক রাজা ছিলেন। দক্ষ প্রজাপতির নাতনি কলাবতীর সঙ্গে তার বিবাহ হয়েছিল। সুচন্দ্র এবং কলাবতীর সংসার ছিল খুব সুখের। এভাবে বহু দিন কেটে গেল। সুচন্দ্র ক্রমে প্রৌঢ় হলেন। তিনি বুঝলেন যে এবার তার সংসার ত্যাগ করে সাধন ভজন করার সময় এসেছে।
ঋষি অগস্ত্যর আশ্রমে চলে গেলেন সুচন্দ্র। স্বামীকে হারিয়ে কলাবতী তো কেঁদেই আকুল। তারপর কি ঘটল প্রভু? কলাবতী এবং সুচন্দ্র দুজনেই ছিলেন তপস্বী, সত্যবাদী। সাধ্বী কলাবতীর হাহাকার সইতে পারলেন না ব্রহ্মা। তিনি কলাবতীকে দর্শন দিলেন, তাকে আশীর্বাদ করে বললেন, দুঃখ করো না কলাবতী, তোমার স্বামী তার ধর্ম পালন করেছেন। তোমার হাহাকার তাকে ধর্মে পতিত করবে। আমি তোমাকে আশীর্বাদ করছি, আগামী জন্মেও সুচন্দ্রই তোমার স্বামী হবেন। তোমরা একটি দৈবী সন্তানও লাভ করবে। গোলকপতি কৃষ্ণ এবার প্রজাপিতা ব্রহ্মার সেই আশীর্বাদকে সার্থক করে তুললেন। তিনি আদেশ দিলেন, রাজা সুচন্দ্র হবে বৃষভানু, আর তার স্ত্রী কীর্তি হবে কলাবতী। তাদের সন্তান হয়ে মর্তে আসবেন স্বয়ং রাধা রানী। আমার গোলকের অসংখ্য গোপ গোপিনী, এরা সকলেই গোকুলে জন্ম নেবেন। এদের সঙ্গেই আমি ব্রজভূমিতে রাসলীলা করব। আমার একটি প্রশ্ন আছে ঋষিবর। দ্রোণ নামের যে বসু নন্দ হয়ে গোকুলে এলেন, তিনি কি নন্দরাজা? তার ঘরেই কি দেবকীর অষ্টম সন্তানকে রেখে এলেন বসুদেব? শোনো পরীক্ষিত, গোকুলের নন্দ রাজার নাম কিন্তু নন্দ নয়। নন্দ হল তার উপাধি। গোকুলের সকলেই প্রায় গো পালন করে বেঁচে থাকে, তাই সকলেই সেখানে গোপাল। এই গোপাল কুলের মধ্যে যার গোধনের সংখ্যা 9 লক্ষ, তার উপাধি হল নন্দ। 5 লক্ষ গোধনের মালিককে উপনন্দ বলে ডাকা হয়। 50 লক্ষ গোধন যার আছে তিনি বৃষভানু। আর নন্দ রাজা হলেন 1 কোটি গো সম্পদের মালিক। এই নন্দ রাজার ঘরেই সেই দিব্য শিশুকে রেখে এসেছিলেন বসুদেব। আর গোপ সমাজের আরেক রাজা বৃষভানুর ঘরে এলেন শ্রীরাধিকা। গোলকে যারা গোপী ছিলেন, তারা ছাড়া ভগবানের গোকুলে গোপী হয়ে জন্ম নেওয়ার মতো ভাগ্য কি অন্য আর কারো ছিল না ঋষিবর? ছিল বৈকি রাজা, তবে তারা কেউ সাধারণ মানুষ নন। তাদের অসাধারণ তেজ, অনন্ত তপস্যা আর অচলা ভক্তি। ভগবানের লীলা সহচর, তার সখী হয়ে যারা গোকুলে ছিলেন, তাদের কথা শোনার জন্য আমি উদ্গ্রীব হয়ে আছি। এই গোপীদের কথা আমাকে বলুন আচার্যদেব। তারা আসলে কারা? ওই রূপে কারা এসেছিলেন? সে কাহিনী অতি বিশাল, তাদের সংখ্যাও নিতান্ত কম নয়। তবে যখন জানতে চেয়েছ, গোপীদের কথা খুব সংক্ষেপে তোমায় বলছি রাজা। পুরাকালে শ্বেত দ্বীপ বলে অতি পবিত্র একটি জায়গা ছিল। সনাতন শ্রুত শাস্ত্রগুলি সেখানে মানুষের রূপ ধরে তপস্যা করতেন। কি ভীষণ সুন্দর রূপ ছিল তাদের। সেই তপস্বীদের সাধনায় তুষ্ট হয়ে তাদের দর্শন দিলেন শ্রীহরি। হে শ্রুতিগণ, আমার কাছে কি চাও তোমরা? প্রার্থনা করো, আমি তোমাদের সকল প্রার্থনা পূরণ করব। হে জনার্দন, হে পরম পুরুষ, আপনার এই অপূর্ব রূপ দেখে আমাদের মনে কাম জন্ম নিয়েছে। আমরা আপনার সঙ্গে বিহার করতে চাই প্রভু। তোমাদের এই প্রার্থনা তো অত্যন্ত জটিল। এই দেহে তো তা পূরণ করা সম্ভব নয়। তবে কামনা করেছ যখন, সিদ্ধি লাভও ঘটবে। কিন্তু এখন নয়, দাপর যুগে ব্রজের গোপিনী হয়ে আমার সঙ্গে তোমরা বৃন্দাবনে বিহার করবে। আমাদের সকল শ্রুতি শাস্ত্র নারী রূপ ধারণ করে ঈশ্বরের সঙ্গে বিলাস করেছেন রাজা। তারাই ব্রজের সখী। তবে এই সব নয়, রামচন্দ্রের আশীর্বাদে মিথিলা এবং কৌশল রাজকন্যারাও ব্রজে জন্ম নিয়েছিলেন। অসংখ্য সীতাও এসেছিলেন তাদের সঙ্গে। আর দণ্ডকারণ্যের ঋষিরা, এরা সকলেই ব্রজের গোপিনী। এ ঘটনা কি করে সম্ভব হলো ব্রহ্মর্ষি?
অসংখ্য সীতা, দণ্ডকারণ্যের ঋষি, এদের কথা কিছুই বুঝতে পারলাম না। দয়া করে আমাকে সবিস্তারে বলুন ঋষিবর। মিথিলায় গিয়ে হরধনু ভঙ্গ করে সীতাকে বিবাহ করলেন রামচন্দ্র। এদিকে রামের রূপ এবং লাবণ্য দেখে মিথিলার কন্যারা তাকে বিবাহ করার জন্য আকুতি জানাতে লাগলেন। তাদের নিরন্তর প্রার্থনা আর আকুতির উত্তরে মৃদু হেসে রামচন্দ্র বললেন, ভদ্রে, আপনাদের প্রার্থনা আমি পূরণ করতে পারছি না। এই জন্মে সীতা আমার স্ত্রী, আর কোনো নারীর কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। তবে দাপর যুগে বৃন্দাবনে রাসলীলা করব আমি। সে সময় গোপিনী রূপে আপনারাও আমার সঙ্গে বিহার করবেন। আমার কথা মিথ্যা হবে না। লঙ্কা জয় করে রামচন্দ্র অযোধ্যায় ফেরার পর তার দীপ্তি দেখে কৌশল দেশীয় অসংখ্য রমণী তাকে বিবাহ করতে চেয়েছিলেন। সেই সময় তাদেরকেও সেই একই আশীর্বাদ করেছিলেন তিনি। পরবর্তীকালে ব্রজভূমিতে তারাই গোপী রূপে জন্ম নিলেন। আর দণ্ডকারণ্যের ঋষিরা, তারা কিভাবে ব্রজধামে এলেন? এবার সে কথা আমাকে শোনান ব্রহ্মর্ষি। বনবাসী রামচন্দ্র একবার দণ্ডকারণ্যের পথে চলেছেন। সেই বনে অসংখ্য তপস্বী ছিলেন। তারা সকলেই গোপাল সাধক। অনন্য মনে ঈশ্বরের শিশু মূর্তির ধ্যান করছিলেন তারা। এমন সময় তাদের সামনে এসে দাঁড়ালেন রামচন্দ্র। রামের সেই কন্দর্পের মতো রূপ আর জ্যোতি দর্শন করে মুনিদের ধ্যান ভঙ্গ হয়ে গেল। তারা শ্রীরামের স্তব শুরু করলেন। সেই স্তবে তুষ্ট হয়ে রামচন্দ্র বললেন, হে মুনিগণ, আপনারা আমার কাছে বর প্রার্থনা করুন। হে প্রভু, আপনার এই ভুবন ভোলানো রূপ দেখে আর কি বা প্রার্থনা করব? আপনার পাশে দেবী সীতার মতো থাকতে চাই আমরা। দয়া করে এই আশীর্বাদ করুন। এই বর আমি দিতে পারি না। এই জন্মে সীতা ভিন্ন আর কাউকেই গ্রহণ করতে পারবো না। যদি ভ্রাতা লক্ষণের মতো আমাকে প্রার্থনা করতেন, তাহলে আপনাদের সেই ইচ্ছা আমি পূরণ করতাম। কিন্তু প্রভু, আমরা আপনার মোহন রূপ দর্শন করে উন্মাদ হয়ে গেছি। আমরা আপনাকেই পতিরূপে ভজনা করছি। আমাদের নারী দেহ লাভের আশীর্বাদ করুন ভগবান। বেশ, দাপর যুগে নারী দেহ ধারণ করে আপনারা বৃন্দাবনে জন্ম নেবেন। সেখানে আমার সঙ্গে মিলন সুখ লাভ করতে পারবেন, এই আশীর্বাদ করলাম। আর সীতা দেবী, তার অসংখ্য মূর্তি কোথা থেকে এলো ঋষিবর? প্রজাদের কথার মান রাখতে সীতা দেবীকে ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন রাজা রামচন্দ্র। কিন্তু ধর্মপত্নীকে পাশে না নিয়ে তো যজ্ঞ করা যায় না। সুতরাং যতবার যজ্ঞ করতেন তিনি, ততবারই সোনার সীতা গড়িয়ে নিতেন। সেই সব স্বর্ণমূর্তি চেতনা লাভ করে রামচন্দ্রের কাছে দাম্পত্য সুখ প্রার্থনা করতে এলেন। তাঁর আশীর্বাদে এই স্বর্ণ সীতারা গোপিনী হয়ে ব্রজধামে জন্ম নিয়েছিলেন। এবার বুঝলে তো রাজা, তার নিজের ব্রজধাম নিজে হাতে তৈরি করেছেন পূর্ণ ব্রহ্ম স্বয়ং। ব্রজের তাই এত মাধুর্য। আসলে এ যে ভগবানেরই শরীর। সত্যি, গোলকের ব্রজধামের কথা শুনে আমি মুগ্ধ হয়েছি ঋষিবর। আমার মন অনেক শান্ত হয়ে গেছে। তাহলে চলো রাজা, এবার তোমাকে মর্তের ব্রজধামে নিয়ে যাই। মথুরা থেকে শিশু নারায়ণ যেখানে এসে পৌঁছলেন, সেই ব্রজের কথাই এবার তোমায় বলবো পরীক্ষিত। নন্দরানী যশোদা একটি সন্তানের জন্ম দিয়েছেন। এক উজ্জ্বল শিশু নন্দরাজার ঘর আলো করে শুয়ে আছে। গোকুল জুড়ে এবার উৎসব শুরু হলো। রাধাকে কোলে নিয়ে নন্দের ছেলেকে দেখতে এলেন কীর্তি। তারপর সেই কাহিনী নিয়েই ফিরছি আগামী পর্বে।
শুনলেন মহর্ষি বেদব্যাস রচিত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ও গর্গ সংহিতা অবলম্বনে কৃষ্ণকথা। মুখ্য ভূমিকায় সুখদেব শুভজিৎ চ্যাটার্জি, পরীক্ষিত স্পন্দন দাস, বসুদেব মলয় দেবনাথ, কংস ব্রতদীপ মুখার্জি, দেবকী মেহুলি সরকার, প্রহরী রামস্বরূপ গাঙ্গুলি, অভিক ঘোষাল, কোতোয়াল মন্ত্রী শ্রুতি, সৌরভ রায়, যোগমায়া সঙ্গীতা গাঙ্গুলি, মহামন্ত্রী দেবতা স্নেহাদ্রি শেখর দাস, কন্যা অধ্যায় সাহা, ইন্দ্র কৌশিক ব্যানার্জি, রুদ্র জয় মহাপাত্র, ব্রহ্মা উৎপল সরকার, কৃষ্ণ রাম হরি গৌরব তপাদার, রাধা সুনয়না ভৌমিক, মুনি প্রদীপ্ত চৌধুরী। নাট্যরূপ মহুয়া ব্যানার্জি, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনায় শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।